ময়দা দিয়ে দারুণ একটা রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের মাঝে চলে এলাম। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে সকলে ভালো আছো ও সুস্থ আছো। দারুণ এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু হয় ততটাই টেস্টি। তো পুরো ভিডিওটাকে আমি তোমাদের স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি। আর হ্যাঁ, ভিডিওটাকে কিন্তু একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে। তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা। খুব বেশি উপকরণের কিন্তু এখানে প্রয়োজন হয় না, শুধুমাত্র ময়দা হাতের কাছে থাকলেই এই রেসিপিটা তোমরা অনায়াসে বানিয়ে নিতে পারবে। এরপরে দিয়ে দিলাম স্বাদমতো লবণ ও সাদা তেল। এবার সমস্ত উপকরণ দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব। একটু টাইম নিয়ে 2 থেকে 3 মিনিট মতো ময়ামটায় তোমরা দিয়ে নেবে। এবার ময়াম দেওয়া হয়ে গেলে এভাবে দেখে নেব যে ময়ামটা দেওয়া হয়েছে কিনা। তারপর অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। যেমন আমরা লুচি বা পরোটা বানানোর জন্য ময়দা মাখি, ঠিক তেমনভাবেই ময়দাটাকে মেখে নিতে হবে। তো একবারে খুব বেশি জল দেওয়া যাবে না, তো অল্প অল্প জল দিয়ে ময়দা মেখে নিতে হবে যাতে ময়দাটা খুব নরম হয়ে না যায়। তো দেখো এইভাবে ময়দাটাকে মেখে নিতে হবে। আর আমার ময়দা মাখা হয়ে গেছে, তোমরা দেখে আশা করি বুঝতে পারছো কতটা স্মুথ হয়েছে ময়দা মাখা। এবার এই ময়দা থেকে আমি 2টো লেচি কেটে নেব। লেচিগুলো একটু বড় করে কেটে নেব। তো এখান থেকে আমার 2টো লেচি হয়েছে। আর এবার আমি বেলে নেব। আর বেলে নেওয়ার জন্য আমি উপর দিয়ে কিছু ময়দা ছড়িয়ে দেব, আর তারপরে বেলে নেব। তো খুব বেশি মোটা করে বেলতে যাবে না, যতটা পারা যায় পাতলা করে এই যে রুটিটাকে বেলে নিতে হবে। আমার চ্যানেল যদি না এখনও তোমাদের সাবস্ক্রাইব করা থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশের বেল আইকনটিও প্রেস করে দেবে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য। তো দেখো আমার এখানে রুটিটাকে বেলে নেওয়া হয়ে গেছে। তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা হয়েছে। তো তোমরা দেখে আশা করি বুঝতে পারলে। এবার আমি এখানে একটা ছোট্ট গ্লাস নিয়ে নেব আর এভাবে গোল গোল করে কেটে নেব। তো এভাবে একটু প্রেস দিয়ে এগুলোকে কেটে নিতে হবে। তো আমার সমস্তগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার বাকি যে ময়দা আছে ওটাকে আমি এভাবে তুলে নেব। আর তারপরে এই যে লুচিগুলো থেকে আমি গোলাপের শেপ দিয়ে নেব। তো গোলাপের শেপ দেওয়ার জন্য দেখো আমি একটা লুচি নিয়ে নিলাম, তারপরে নিচের দিকে এভাবে জল দিয়ে দিচ্ছি, আর তার উপরে আরও একটা লুচি দিয়ে দেব। আর এখানে একটু প্রেস করে দেব যাতে একটার সাথে আরেকটা খুব ভালোভাবে লেগে যায়। এই জলটা দেওয়ার কারণে কিন্তু এটা আঠার মতো কাজ করবে। তো এইভাবে পরপর আমি 7 থেকে 8টা দিয়ে দেব। তোমরা চাইলে এর থেকে বেশি বা কম লুচি ব্যবহার করতে পারো। তো তাহলে কি হবে, গোলাপটা হয়তো একটু ছোট কিংবা হয়তো একটু বড় হতে পারে। তো দেখো এভাবে আমি 8টা লুচি দিয়ে দিয়েছি। আর এবার রোল করে নেব। তো রোল করে নেওয়ার শুরুতেও আমি একটু জল দিয়ে দিলাম। এবার খুব সাবধানে রোলটাকে করে নিতে হবে। তো এইভাবে হালকাভাবে প্রেস দিয়ে রোলটাকে বানিয়ে নিতে হবে। আর শেষে এখানে আরও একটু জল দিয়ে দেব আর একটু চাপ দিয়ে লাগিয়ে দেব। তো এবার দেখো সাইড থেকে কিন্তু গোলাপের মতো দেখতে লাগছে। এবার কি করতে হবে, এটাকে আমি এখানে রেখে দেব আর একটা ছুরি নিয়ে অর্ধেক করে নেব। তো এভাবে মাঝখান থেকে কেটে নেব। একটু সাবধানে কাটতে হবে। তোমরা কিন্তু এখানে ধারালো ছুরিটাই ব্যবহার করবে, না হলে গোলাপের শেপটা ঠিকঠাক মতো আসবে না। তো দেখো এভাবে একটু আমি গোলাপটাকে গোল করে নিচ্ছি। আর এবার দেখো যে গোলাপ ফুলের পাপড়িগুলো হয় ওগুলোকে এভাবে হাত দিয়ে একটু ছড়িয়ে দেব, তাহলে কিন্তু একদম গোলাপ ফুলের মতোই দেখতে লাগবে। তো আমি সমস্ত ফুলটাকে মানে পাপড়িগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি। আমার একটা গোলাপ ফুল কিন্তু হয়ে গেল। তো চলো এভাবে বাকি যে গোলাপ ফুলগুলো বানিয়ে নেব। তো এইদিকে এই ফুলের পাপড়িগুলোকেও ছড়িয়ে দেব। একদমই সহজ পদ্ধতি। যদি তোমরা ভিডিওটাকে স্কিপ না করে দেখো তাহলে আশা করি বুঝতে পারবে।
তো এই যে আমার আরও একটা গোলাপ কিন্তু হয়ে গেল। তোমরা দেখলে কতটা তাড়াতাড়ি এভাবে গোলাপ ফুল বানানো সম্ভব। তো আরও একটা আমি তোমাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আমি কিন্তু একটু ময়দা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। তো আগেরটা কিন্তু আমি ময়দা দিইনি, তবুও গোলাপ ফুলগুলো খুব সুন্দরভাবে হয়েছে। আর এভাবে ময়দা দিয়েও আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। তো এভাবে একটু হাত দিয়ে রোল করে নিচ্ছি, মাঝখান দিয়ে এভাবে কেটে দেব। এই তো কত তাড়াতাড়ি দেখো গোলাপগুলো বানানো হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি সমস্ত গোলাপ ফুলগুলোকে বানিয়ে নিলাম একসাথে। এবার একটা প্লেটে আমি রেখে দিলাম, আর প্লেটের উপরে একটু ময়দা ছড়িয়ে নিয়েছিলাম যাতে তলায় লেগে না যায়, যেহেতু ময়দা দিয়ে বানানো তলায় লেগে যাবে। তো এবার আমি কড়াইয়ে ভেজে নেব গোলাপ ফুলগুলোকে ভেজে নেওয়ার জন্য। তো কড়াইয়ে তেল দেওয়ার পর যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি একটা একটা করে গোলাপ ফুল দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে। হাই ফ্লেমে ভাজতে গেলে গোলাপ ফুলগুলো নরম হয়ে থেকে যাবে, ক্রিস্পি হবে না। তো এইভাবে একটু টাইম নিয়ে এই ফুলগুলোকে ভেজে নিতে হবে। তো এইভাবে তোমরা অবশ্যই গোলাপ ফুল পিঠা বানিয়ে নিতে পারো। আশা করি সকলেই খেতে খুব পছন্দ করবে, ছোট থেকে বড় সবারই খুবই প্রিয়। তো এইভাবে গোলাপ ফুলগুলোকে ভেজে নেব। একটু যখন দেখবে কালারটা চেঞ্জ হয়ে আসছে তখন একটু উল্টে দেব, আর মাঝে মাঝে এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার দেখো হালকা গোল্ডেন কালার কিন্তু চলে এসেছে। তো তারপরেও আমি আবারও কিছুক্ষণ ভেজে নেব। যতক্ষণ না গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এভাবে নাড়তে থাকবো আর ভেজে নেব। তো এতক্ষণ আমার ভিডিও দেখার পরেও যদি তোমরা লাইক করতে ভুলে যাও ভিডিওটাতে, তো ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আর এবার কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি এখান থেকে ভালোভাবে তেলটা ঝরিয়ে নেব আর পিঠাগুলোকে তুলে নেব। তো দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে পিঠাগুলো, আর ভেজে নেওয়ার কারণে গোলাপ ফুলের পাপড়িগুলো কিন্তু আরও ছড়িয়ে গেছে, আর দেখতে কিন্তু একদমই গোলাপ ফুলের মতোই মনে হচ্ছে। পিঠাগুলোকে আমি একটা প্লেটে তুলে রেখে দিয়েছি। কতটা সুন্দর মনে হচ্ছে তোমরা দেখে আশা করি বুঝতে পারছো আমার বলার চাইতে। তো এবার আমি এখানে বানিয়ে নেব এই পিঠাগুলোর জন্য শিরা। তো শিরার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, আর তারপর হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই আঁচে করে দেব, আর একটা চিটচিটে আমি শিরা বানিয়ে নেব। শিরাটাকে একটু গাঢ় করে বানাতে হবে। তো দেখো এভাবে কিছুক্ষণ চিনিটাকে ফুটতে দেব, আর এভাবে নাড়তে থাকবো। আর মাঝে মাঝে দেখে নেব যে শিরাটা গাঢ় হয়েছে কিনা। তো এখনও পাতলা হয়ে আছে, আরও কিছুক্ষণ আমাকে নাড়তে হবে। এবার কিন্তু চিনিটা গাঢ় হয়ে গেছে, তো আমি দেখে নিচ্ছি যে হয়েছে কিনা। তোমরা দেখে আশা করি বুঝতে পারছো শিরা আমার বানানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব আর একটু ঠান্ডা হতে দেব। আর এরপরে যখন এই দেখো এমন হয়ে যাবে, আর এই মুহূর্তে আমি পিঠাগুলোকে এখানে দিয়ে দেব। এবার খুব দ্রুত একটা চামচ দিয়ে গোলাপ ফুল পিঠাগুলোকে চিনির শিরার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে কিছুক্ষণ মেশানোর সাথে সাথে দেখবে যে চিনিটা গাঢ় হয়ে আসছে আর গায়ে লেগে যাচ্ছে। যতক্ষণ না সাদা কালার চলে আসবে এমন, ততক্ষণ এটাকে নাড়তে থাকতে হবে। তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু হয় এগুলো অসাধারণ। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতেও একদমই ভুলবে না। আর ভিডিওটাকেও আমি এখানেই শেষ করে দিচ্ছি। এরপরে দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে ও সুস্থ থাকবে।